এই ওঠো, ওঠো। সাহস কি করে হয়? হ্যাঁ, তুমি আমার মা বোনের সাথে খারাপ আচরণ করো, তুমি আমার মা বোনকে খাওয়ার খোটা দাও, এই সাহস তোমাকে কে দিছে? তোর এখন কত কই, তোর বউর কাছে আমি 1 কাপ চা চাইছি, তোর বউ তো আমার না করছে না। তার আমি কইছি কি বৌমা মাংসটা অনেক মজা হয়েছে, আমার আর একটু মাংস দাও। আমারে কি কই জানোস? আমারে কতগুলো কোয়া বাজার, আমার বয়স হয়েছে, আমি 2 দিন পরে মরে যাবো, আমি কেউ খাইতে পারবো কোয়া? মা কও কও, আরো বেশি করে কও। ও বাজার, আমি কইছি কি তুই যে দই আনছিস করবেন, দই আপনার বলার জন্য রেখে দিছি। ও বাজার কয় এটা কোনো কথা বাজার, আমার একটু দই খাইতে দেয় নাই, এইটাও দেয় নাই। কই এত শুনু কষা লাগবো কি লিগে, আমরা তো এত শুনু কষি না। ক আমার উঠতি বয়সী মাইয়া একটু বৌমা ভালো হয় নাকি, অত্যাচার কমায় নাকি? কিন্তু না, দিনকে দিন তোর বউর অত্যাচার খালি বাইরে যায়। কইলাম বাজার। আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না। আজকে এই বাসায় এসে আমি এটার একটা বিহিত করতেছি। রাখো। আইছে আমার মায়ের সাথে খারাপ আচরণ, তাই না? আমার মায়ের উপর অত্যাচার। এই বাড়িতে আমি তোমাকে বিয়ে করে তোমাকে কিন্তু আমি মারতে মারতে এমন অবস্থা করব, কেবল তো একটা থাপ্পড় দিছি, তোমাকে মেরে আমি হাড্ডি গুড্ডি সব এক জায়গায় করব। ও আচ্ছা, আমার বোন খারাপ আচরণ করবে তখন কি করবা তুমি? তাদের সাথে কি এরকম করবা? হ্যাঁ, তাদের সাথেও আমি এরকম আচরণ করব, তাদেরকেও আমি শাস্তি দিব, কারণ আমার মানুষই হয় না। তারা যদি তোমার সাথে কোনো অন্যায় করে তাহলে তাহলে আমি তাদেরকেও শাস্তি দিব। হ্যাঁ, আমার মাকে আমি বোনের প্রতি বিশ্বাস আছে বলে আমি এত বড় কথা বলতে পারছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মার বোনের প্রতি এত বিশ্বাস না, এরপর থেকে যদি এরা আমার সাথে এরকম যা মন চাই তুমি তা করো। ওই যে বললাম, আমার মা বোনের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে। আমার মা বোন তোমার সাথে কোনোদিনও এরকম আচরণ না দিয়ে থাকে, তাহলে তোমার সাথে কেন এরকম আচরণ করবে? আমার মা তোমার সাথে সবসময় ভালো আচরণ করে, এটা আমি খুব ভালো করে জানি। তুমি আমার মায়ের সাথে খারাপ আচরণ। আমার পঙ্গু বানায় বাড়িতে বসে রাখবা। আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি আমাকে পঙ্গু বানায় বাড়িতে বসে রাখো, কিন্তু আমার সাথে সাথে তোমার মা বোনরা পঙ্গু বানাইতে হবে, বুঝছো? তারা আমার সাথে তোমাকে বিচার দিও। আর আমি তোমাকে বিচার দিতে কেন বলতেছি, বিচার দেওয়ার কারো কোনো প্রয়োজন পড়বে না। কেন জানো? আমি আজকেই আমার বাড়িতে মা বোন তোমার সাথে অন্যায় করে নাকি তুমি আমার মা বোনের সাথে অন্যায় করো আমি ভালো করেই জানি। তুমি আমার মা বোনের সাথে অন্যায় তদারকি নিজে করব, তারপর দেখি আমার মা বোনের সাথে কে খারাপ আচরণ করে। হ্যাঁ হ্যাঁ লাগাও লাগাও, তাতে আমার কিছু যায় আসে না। তুমি চা বানিয়েছি, তুমি কি খাবে? তাহলে নিচে চলে আসো। না মা, আমি আর এখন চা খাবো না, আপনারাই খান। চা খাবা মা? কালকেই তো তোমার সাথে টাইম স্পেন্ড করলাম, আবার এখন এরকম শুরু করে দিয়েছো? ঠিক আছে, বুঝতে দেখো আমার কিন্তু ভালো লাগছে না, তুমি একটু তাড়াতাড়ি খুলো না। এখন তোমার এরকম করে দেখে তো আমারও মুড চলে আসছে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, যে বাড়ির গেটটা লাগিয়ে দিয়ে আসো, আমি উপরে লাগিয়ে দিয়ে আসো, কেউ আসলে তো কলিং দিবে, আমরা বুঝতেই পারবো। হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছ? না অবাক হবো কেন, তুমি আসছো তো আমাকে তো বলে আমাকে এটা বলো যে আমার বাড়ির কাজের লোক কবিরের সাথে তোমার কি? আরে তুমি সব কি বলছো? ও তো আমাদের বাড়ির কাজে। সে সামান্য বাড়ির একটা কাজের লোক যে কিনা আমাদের ছোট ভাইয়ের মতো, তাকে আমরা ছোট ভাইয়ের মতো আদর স্নেহ করি। আলিফ তুমি এসব কি বলছো? ও আমাদের বাড়ির কাজের লোক, ওকে আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করি। কাজের লোকের সাথে আমার কি সম্পর্ক থাকবে? তুমি কি আর একটাও মিথ্যা কথা বলবি না তুই। তুই কি ভাবছিস তুই এখন যা বলবি আমি তাই বিশ্বাস করব? একটা ঢোকান হয়েছিল, সেটা কিন্তু ও না, আমি ঢুকাইছিলাম। আমি ভাবছিলাম এত মাস পরে আমি বাড়িতে আসতেছি, একটা ঢুকায় দিছি, তখন আমি ভাবছি যে আমার নামটা নেওয়া হবে, কিন্তু না, সেখানে আমার বাড়ির কাজের লোক কাবিরের নাম দিচ্ছে। আলিফ দেখো, হ্যাঁ মানছি আমি ভুল করছি, কিন্তু তুমি একটু বসো, মাথা গরম করো না। এসো না, বসো। বা মানবকে নাকি আমি ভালোবেসে বিয়ে করছি, তার সাথে আমি সংসার করতেছি। দিনের পর দিন আমি পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র তোর জন্য। আমি নিজেকে এখন বিশ্বাস করতে পারতেছি না, নিজের ভালোবাসার প্রতি এখন আমার ঘেন্না লাগতেছে। এই একটা মানুষ কিভাবে এরকম নিকৃষ্ট কাজ করতে পারে? এই বেরো, তুই আমার বাড়ি থেকে।
তোর মতো মেয়ের সাথে মানছি আমি ভুল করছি, কিন্তু তুমি আমাকে এবার মতো ক্ষমা করে দাও। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আলিফ দেখো, আমি জানি না, এসব মাথায় রেখো না। যা হওয়ার তো হয়েই গেছে, এসব বলে আর কি হবে বলো? এই বলছি না